আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, তোমাদের ফলাফল কত তারিখে প্রকাশ করা হবে এবং তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে এবং তোমাদের যে এমসিকিউ খাতা সেটাতে তোমরা কিভাবে দেখা হচ্ছে, অথবা তোমাদের পাশের হার কেমন হতে পারে, অথবা স্যাররা তোমাদের খাতা দেখা নিয়ে কী বলছে, এ টু জেড সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবা। তো আমরা এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসছি। তো এখানে কিন্তু তোমাদের জন্য একটি নির্দেশনা রয়েছে, অর্থাৎ এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে 26 আগস্ট 2025। এইচএসসি পরীক্ষার রেজাল্ট এবং খাতা দেখার সমস্ত বিষয় নিয়ে কিন্তু তোমরা আপডেট পেয়ে যাবে আজকের এই ভিডিওতে, এবং কি তোমাদের যেই খাতাগুলো টিকটকাররা দেখেছিল সেই খাতাগুলো দেখা নিয়ে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা ক্লিয়ার হতে পারবে। তো এইখানে এইচএসসি পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত শিক্ষা বোর্ড থেকে যেই নোটিশটা প্রকাশ করা হয়েছে সেই নোটিশটা আমরা ডাউনলোড করে নিলাম। তো এইখানে দেখতে পাচ্ছ এইচএসসি পরীক্ষা 2025-এর প্রধান পরীক্ষক ও পরীক্ষকগণের উত্তরপত্র মূল্যায়নের সময় বৃদ্ধি প্রসঙ্গে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, এবং উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এইচএসসি পরীক্ষা 2025-এর উত্তরপত্র ইতিমধ্যেই প্রধান শিক্ষক ও পরীক্ষকগণের নিকট হস্তান্তর করা হয়েছে। উত্তরপত্র নির্ভুল মূল্যায়নের জন্য প্রধান শিক্ষক এবং পরীক্ষকের যে সময় দেওয়া হয়েছিল তা থেকে আরও 2 দিন বেশি সময় বৃদ্ধি করা হয়েছে। এর মানে হচ্ছে তোমাদের খাতা দেখার কাজ কিন্তু এখনো চলমান রয়েছে এবং রেজাল্ট প্রস্তুত কিন্তু সম্পূর্ণরূপে শেষ হয়নি, এবং এইচএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট এক্স্যাক্টলি কত তারিখে দিবে সেই বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। তার আগে তোমরা যারা অনেকেই কমেন্ট করতেছিলে তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে, তোমাদের গেস্ট মার্ক দেওয়া হচ্ছে কিনা, অর্থাৎ খয়রাতি নাম্বার দেওয়া হচ্ছে কিনা, অথবা এমসিকিউতে যদি 2-1 নাম্বার কম পাও সেক্ষেত্রে তোমাদেরকে পাস করে দেওয়া হবে কিনা, এবং কি 2 সাবজেক্ট মিলিয়ে কিন্তু তোমাদের বাংলা এবং ইংরেজি 2 সাবজেক্ট মিলিয়ে কি তোমাদেরকে পাস দেওয়া হবে কিনা ইত্যাদি কিন্তু অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছো। তো সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে দিব, এবং তোমাদের খাতা দেখা নিয়ে স্যাররা কি বলছে এবং তাদের কাছে কি আপডেট রয়েছে এবং পাশের হার কেমন হতে পারে এই নিয়েও কিন্তু স্যাররা মন্তব্য করেছে। আমরা বেশ কয়েকটা স্যারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ যেসব পরীক্ষক রয়েছে তোমাদের খাতাগুলো দেখছে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তোমাদেরকে কিন্তু যথেষ্ট পরিমাণে নাম্বার দেওয়ার জন্য ট্রাই করতেছে তারা, অর্থাৎ যে যতটুকু লিখেছে ঠিক ততটুকুই নাম্বার পাবে। এর থেকে বাইরে কিন্তু তাদের হাতে কিন্তু নাম্বার দেওয়ার জন্য কোনো সুযোগ নেই, তারা চাইলেও কিন্তু তোমাদেরকে নাম্বার দিতে পারবে না, অর্থাৎ যে যার যোগ্যতা অনুযায়ী কিন্তু পাস করবে। সেই ক্ষেত্রে তোমাদের এমসিকিউর ক্ষেত্রে অনেকের প্রশ্ন রয়েছে, এমসিকিউ কিন্তু তোমাদেরকে 10টা হতে হবে, সেই ক্ষেত্রে যদি 9টা হয় সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে বিশেষ বিবেচনায় রাখা হবে, এবং পরবর্তীতে এমসিকিউ এবং সিকিউ একসাথে যোগ করে তোমাদের নাম্বারগুলো দেখা হবে এবং বিশেষ বিবেচনায় তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হতে পারে। সেই সংক্রান্ত কিন্তু কোনো আপডেট এখনো পর্যন্ত পাওয়া যায়নি, কিন্তু তোমরা কিন্তু নিশ্চিত থাকতে পারো তোমাদের যেই বিষয়গুলোতে 2টা সাবজেক্ট রয়েছে 2 সাবজেক্ট মিলিয়ে কিন্তু তোমাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। যেমন ইংরেজি এবং বাংলা যেসব সাবজেক্টগুলোতে রয়েছে, অর্থাৎ সেই সাবজেক্টগুলোকে কিন্তু তোমাদের 2টা সাবজেক্ট এক করে, অর্থাৎ নাম্বারগুলো এক করে কিন্তু তোমাদেরকে পাস করে দেওয়া হবে, এবং এমসিকিউর ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে আলাদাভাবে পাস করতে হবে। এটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে পূর্বের নির্দেশনা মোতাবেক সেই হিসাবে তোমাদেরকে পাস করে দেওয়া হবে। তবে আমি বেশ কয়েকটা স্যারের সাথে কথা বলেছি, স্যাররা যেই তথ্য নিশ্চিত করেছে অনেক শিক্ষার্থী কিন্তু ইংরেজিতে এবং আইসিটিতে বেশি পরিমাণে ফেল করবে। গত বছর এবং পূর্বের বছরগুলোতেও কিন্তু এই সাবজেক্টগুলোতে বেশি পরিমাণ শিক্ষার্থী ফেল করে, এবার পূর্বের ন্যায় কিন্তু এবারেও যদি ফেল করে তাহলে কিন্তু এই 2টা সাবজেক্টে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করবে। এবার আসা যাক তোমাদের ফলাফলটা কত তারিখে দেওয়া হবে, অর্থাৎ এইচএসসি পরীক্ষা 2025-এর ফলাফলের তারিখ। তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করেছো এবং জানতে চেয়েছো তোমাদের পরীক্ষার ফলাফলটা কত তারিখে দেওয়া হবে। সেই সংক্রান্ত তথ্য বলতে গেলে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই কিন্তু পূর্বের যে নিয়ম রয়েছে 60 দিনের মধ্যেই কিন্তু তোমাদের ফলাফলটা প্রকাশ করা হয় শিক্ষা বোর্ড থেকে, এটাই কিন্তু নির্দেশনা রয়েছে। এবং এইচএসসি পরীক্ষা 2025 শেষ হওয়ার পর থেকে শিক্ষার্থী এবং অভিভাবকের মনে কিন্তু একটাই প্রশ্ন, কবে প্রকাশিত হবে ফলাফল। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। একটি অলিখিত নিয়ম প্রচলিত আছে, শিক্ষা বোর্ডগুলো এই সময়সীমা অনুসরণের চেষ্টা করে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী 2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটির সূত্রে জানা গিয়েছে এই তথ্যটি। ফলাফল তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তা দ্রুত গতিতে এগিয়ে চলছে। ফলাফল প্রকাশের সুনির্দিষ্ট তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। শিক্ষা বোর্ড এবং মন্ত্রণালয় থেকে চূড়ান্ত হওয়ার পর তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ছাত্রছাত্রীকে নিয়মিতভাবে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং গণমাধ্যমে নজর রাখার জন্য বিশেষ নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এইচএসসি পরীক্ষা 2025-এ প্রায় 14 লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল 11টি বোর্ড মিলে। এদের মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা বোর্ড, একটি কারিগরি বোর্ডের শিক্ষার্থী রয়েছে। এইচএসসি 2025-এর রেজাল্ট এবং সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।